গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশেপাশে আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। তো আমরা যে যাই করি না কেন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রান্নাঘরে চলে আসতে, এটা মেয়েদের কাজ। তো চলুন এসেছি, এবার থালা বাসন মাজবো, গ্যাস মুছবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপর রান্নাবান্না শুরু করবো। তো আজকের সানডে, আজকে এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন, সানডে মানে হলিডে, হলিডে মানে ছুটির দিন, ছুটির দিন মানে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, আর কোনো কাজ নেই। তো চলুন কাজ বাজ শুরু করে দিই। আচ্ছা বন্ধুরা, থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। তো চলুন একবার ধুয়ে নিয়ে তারপর গ্যাসটা মুছে রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ধুয়ে নিয়েছি, সমস্ত থালা বাসন ধোয়া হয়ে গেছে। চলুন গ্যাসটাকেও মুছে নিই। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি। চলুন এবার রান্নাবান্না বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত সবজি সব কুটে নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করবো পেঁপে আলু দিয়ে কলমি শাক রান্না করবো। তো কলমি শাকটা আমি বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে মাছ, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে মরিচ সবটাই নিয়ে নিয়েছি, এগুলো সব পেস্ট করবো। তো চলুন রান্না শুরু করে দিই। আর এই মাছটা কী মাছ অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি একটাই মাত্র আলু লম্বা লম্বা পিস করে নিয়েছি অল্প একটু পেঁপে, আর নিয়েছি হচ্ছে একটা মাছ নিয়েছি। এই মাছটা অবশ্যই কিন্তু নামটা বলবেন কমেন্টে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন নিয়েছি, আর এটা 1 চামচ কাঁচা জিরে কিছু মরিচ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি। তো চলো এগুলো সব পেস্ট করে নেবো। আর এই মাছ দিয়ে আজকে আমি পেঁপে আলু দিয়ে হচ্ছে কলমি শাক রান্না করবো। তো দেখতে পাচ্ছেন কলমি শাকটা আমি ভালো করে একারি কলমি শাক নিয়েছি, সুন্দর করে আমি বেছে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। আজকে আমি পেঁপে কলমি শাক দিয়ে একটাই মাত্র আলু দিয়ে এই মাছের রেসিপি রান্না করবো। তো মাছটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কী মাছের নাম। আমি সত্যি বলতে সব মাছের নাম আমাদের বলতে পারি না, আর সব মাছ চিনিও না। খাওয়া দাওয়া খেয়ে নেই, যেটা ভালো লাগে জ্যান্ত জ্যান্ত থেকে মাছ এনে খেয়ে নেই, কিন্তু মাছের নামটা তো বলতে পারি না। আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন চলুন পেস্টটা করে আনি। আর এই মাছটাকে ভালো করে এই একটা মাছকে আমি 4টে পিস করে রান্না শুরু করে দেবো। চলুন পাচ্ছেন মাছগুলোকে আমি 4টে ভাগ করে নিয়েছি একটা মাছকে। তো এই 4টে পিস দিয়েই আমি রান্না করবো আজকে। আর এখানে আদা রসুন জিরে মরিচটি সবটা নিয়ে নিয়েছি, চলে এটা পেস্ট করে এনে তারপর রান্না শুরু করবো। আর এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে চলে যাব, তারপরে পেস্টটা করে এনে ভাজা করবো। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এটা পেস্ট করে আনলাম। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজা করার জন্য, তেলটা গরম হলে দিয়ে দেবো, সবাই বসিয়েছি। আর এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর যাওয়ার সময় না লবণ হলুদ মাখিয়ে নিয়ে যাবো। আর আপনারা যদি একটু ঝালের গুঁড়ো দিতে চান অবশ্যই দেবেন, কিন্তু ঝালের গুঁড়ো দিলে কিন্তু মাছের টেস্ট বেশি বাড়ে। কিন্তু আমি ঝালের গুঁড়োটা খুব একটা ইউজ করি না, যেহেতু আমার বাচ্চা খায় এগুলো, সেই কারণে আমি ঝালের গুঁড়ো খুব ইউজ করি না। আমি তো এক্সট্রা করে বাচ্চা রান্না করি না, আমি বাড়িতে যা রান্না করি আমি সেটাই আমার বাচ্চাকে খাইয়ে দিই। তো চলুন তেলটা আবার গরম হয়ে এসছে কথা বলতে বলতে, এবার মাছগুলোকে দিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা ভাজা করছে, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। চলুন মাছটা ভাজা করে নিই। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, চলুন মাছগুলো উল্টে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। চলুন আমি একে একে মাছগুলোকে তুলে নিই। একটা পাত্র নিয়ে নিয়েছি, চলুন মাছগুলোকে তুলে নিই একে একে। চলুন মাছগুলো তোলা কমপ্লিট হয়ে গেল, এবার আমি রান্না বসিয়ে দিই। চলুন এই তেলে আমি প্রথমে আলু কড়া ভেজে নেবো। তো মাছগুলোকে তুলে নিয়েছি, এবার এই তেলে আমি যে একটা আলু নিয়েছি আলু কড়াকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কিছুই দেবো না, যেহেতু এটা লবণ আর হলুদ দেওয়াই ছিল তেলে, মাছ ভাজা করেছি, সেই কারণে প্লেন তেলে আমি একটু 2 মিনিট ধরে ভাজা করে নেবো। চলুন 2 মিনিট পর ফিরে আসছে। জিনিসটা আমি দিতে ভুলে গেছি, আলুর সঙ্গে আমি পেঁপেটাকেও দিয়ে দেবো। পেঁপে আলু একসঙ্গে আমি তেলের মধ্যে ভালো করে নেবো। চলুন 2 মিনিট পরে ফিরে আসবো আমি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 2 মিনিট পরে। তো আমি এটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, আলু আর পেঁপে একসঙ্গে ভাজা করে নিলাম। লবণ হলুদ কিছুই দিইনি, যেহেতু মাছ ভাজা করেছি ওই তেলের মধ্যে লবণ হলুদ কিছু থেকে যায়, সেখানে আর কিছুই দিইনি। তো চলুন এগুলোকে একে একে একটা পাত্রে আমি তুলে নিই। চলুন সমস্ত আলু আর পেঁপে আমি তুলে দিলাম। এবার আরও একটা কড়া বসিয়ে এবার রান্না শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার জন্য। তো আমি খুব কম তেলে কিন্তু রান্না করি, খুব বেশি তেল আমি ইউজ করি না। আপনারা তেল ইউজ করবেন, আমি আমার মতো তেল নিয়েছি। তো চলুন এবার তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেবো।
চলুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে ফিরে আসছি। চলুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদা রসুন জিরে মরিচের পেস্ট করে নিয়ে এসেছি, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো, খুব অল্প করে জল দিয়ে দেবো। চলুন জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো, আদা রসুনটার সঙ্গে তেল। চলুন ফিরে আসি 1 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 1 মিনিট পরে। আপনারা কিন্তু অবশ্যই যদি মনে করেন গুঁড়ো লঙ্কাটা বা ঝাল একটু বেশি খাবেন, অবশ্যই কিন্তু গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। আমি তো ঝাল খাই না, সেই ঝাল খাই না মধ্যে আমি খাই, কিন্তু আমার দুটো বাচ্চা খায় না, সেই কারণে আমি দিই না। তো চলুন 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। আর যদি ঝাল খান অবশ্যই কিন্তু 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দেবেন। ঝালের গুঁড়ো দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে আর কালারটাও ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো হয়ে এসছে। মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। চলুন মশলাটা আমার তেল ছেড়ে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে কলমি শাকটা আমি কুটে রেখেছি, ধুয়ে রেখেছি, সেই কলমি শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কলমি শাক। চলুন এবার এই মশলার সঙ্গে কলমি শাকটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। চলুন ফিরে আসছি পুরো 1 মিনিট পরে। 1 মিনিট পরে একটু কষিয়ে নিই, 1 থেকে 1.5 মিনিট পর ফিরে আসবো। ফিরে এসছি পুরো 1 মিনিট পরে। তো 1 মিনিটের শাকটা অনেকটাই আমার নরম হয়ে এসছে। একবার হলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আমি যেভাবে রান্না করছি খুব সুন্দর খেতে লাগে। আর কলমি শাক তো শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক। আমি তো শাক খেতে খুবই ভালোবাসি, সেখানে আমার প্রতিটা রান্নার মধ্যে শাকসবজি বেশি থাকে। তো চলুন দেখতে পাচ্ছেন শাকটা কতটা নরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে উপরে আমি যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছি তেলের মধ্যে, সেটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দুর্দান্ত খেতে লাগে পেঁপে দিয়ে কলমি শাকের রেসিপি। চলো ফিরে আসবো 2 মিনিট পরে। 2 মিনিট ধরে একটু কষে ফিরে আসছে। আচ্ছা এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমার শাকটাও কষানো হচ্ছে। এবার ঝোলে জল দিয়ে দেবো, দিয়ে আমি মাছটাকে দিয়ে দেবো। চলুন বাচ্চারা সব ঘুম থেকে উঠে গেছে, দেখাচ্ছে কী করছে। তো দেখতে পাচ্ছেন এবার মশারি খুলতে মশারিটা জাস্ট খুলেছি, বিছানা কিন্তু করিনি, বিছানা করতে হবে। আর 2 ভাই সব এই ঘরে চলে এসছে। দেখুন কি করছে, পেন খাতা কি পেন পেন্সিল সব নিয়ে খেলা করছে। আর বিছানাটার অবস্থা দেখুন আমার কী অবস্থা। চলুন বিছানাগুলো করবো, রান্নাটা করে আসে এসে তার বিছানা করবো। তো আমার রান্না তো প্রায় হয়ে এসছে, কিন্তু 2 ভাই কোনো সকালে এখন ব্রেকফাস্ট করা হয়নি। এবার তোরা কী খাই বল, কী খাবি? ম্যাঙ্গো জুস? বাবা ঘুম থেকে উঠে ম্যাঙ্গো জুস খাবে বলছে আমার বাচ্চা। পায়েস করে দেবো? পায়েস দুধ চলে এসেছে, এখন ম্যাঙ্গো খেতে পারবো তো, ম্যাঙ্গো জুস করে দেবো। দুধ দিয়ে গেছে, পায়েস করে দে। সুজি নেই, সুজি মানে যখন দোকানে যাবে সুজি নেই বাবা, সুজি নেই, সুজি কিনে আনতে হবে। যখন দোকানে যাবে এটা বলবে তো অনেক টাকা দেবো, সুজি কিনে আনবে, ঠিক আছে? ও তুমি কিনে আনবে? আচ্ছা ঠিক আছে, তুমি কিনে আনবে, টাকা দিয়ে দেবো, কিনে আনবে। হ্যাঁ চলুন ওদের রান্নাটা হচ্ছে দেখি। কিচ্ছু আমি কাজবাজ কিচ্ছু করেনি, সব পড়ে আছে। রান্নাটা কী হচ্ছে দেখি চলুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 মিনিট পরে ফিরে এসেছি, আর কতটা জল বেরোচ্ছে দেখুন শাক থেকে। চলুন এবার আমি এই পর্যায়ে অল্প করে জল দিয়ে দিই, যেহেতু আলু পেঁপেটা প্রায় সিদ্ধ হয়েছে, কিন্তু অল্প একটু সিদ্ধ হয়নি, তার জন্য তো আমার দিতেই হবে। চলুন অল্প একটু জল দিয়ে দিই, খুব বেশি জল দেবো না, একদম মাখো মাখো তরকারিটা হবে। জলটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো মাছগুলোকে। যেহেতু প্রায় 70 থেকে 80% আমার পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে, আর শাক তো একদমই সিদ্ধ হয়ে গেছে, শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চলুন এবার পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে, দিয়ে দিচ্ছি মাছ। চলো মাছগুলো এরকম থাক, এর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কা আমি কুটে রেখেছি, খুব বেশি নয়, আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা জাস্ট আমি উপরে ছড়িয়ে দেবো।
চলুন এই পর্যায়ে আমি চাপা দিয়ে দিই, ফিরে আসতে দেখতে পাচ্ছেন চাপা দিয়ে দিচ্ছি আমি, ফিরে আসতে পুরো 10 মিনিট পরে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 10 মিনিট পরে। দেখলেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো তরকারি হয়ে গেছে, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অবকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আজকে নতুন রেসিপি ফিরে আসবো পরবর্তীকালে। আজকে পর্যন্ত বিদায় দিই, টাটা বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টাটা। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন, পেঁপে দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে মাছের রেসিপি কেমন হচ্ছে অবশ্যই। আর অবশ্যই কিন্তু মাছের নামটা কিন্তু অবশ্যই বলবেন, আমি কমেন্টে দেখতে চাই কে কে এই মাছের নামটা বলতে পারেন। তো চলুন ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফিজ। আর যদি খুব ভালো বন্ধু আপনার সাথে শেয়ার করে দেবেন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতন ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কলমি শাক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি। তো চলুন রেসিপি দেখাচ্ছি, প্লিজ প্লিজ যে যেখান থেকে যে লাইভে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। আর কলমি শাক তো সবাই জানেন আমাদের শরীরে কতটা উপকার, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু কলমি শাক খাওয়াটা খুবই প্রয়োজন শরীরের পক্ষে। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই চেষ্টা করুন একটু ফুল ওয়াচ করা। তো চলুন দেখাচ্ছি আমি কলমি শাক দিয়ে পেঁপে দিয়ে আমি কীভাবে মাছের রেসিপি রান্না করছি, প্লিজ লাইক কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ কম্পিউটারে কাজ করছিলাম, তো চলে এসছে এবার প্রিন্ট করবো। তো বাবুকে এর মধ্যে একটু স্নানটা করে দিয়েছি, দিয়ে প্রিন্টটা করছি। তো চলুন ওই প্রিন্ট বের হয়ে গেছে আমার ছেলে, না ওটা প্লেন বের হচ্ছে, দাও বের হবে, অপশান দেওয়াই আছে, দাও বের হবে আবার, ওই বের হচ্ছে, ও বের হচ্ছে, ওটা আমার কাগজ আমার দিয়ে দাও। কি গো ভেঙে ভেঙে যাবে, ভেঙে যাবে কাগজ, ওরকম করছো কেন তুমি? ওটা মানে ভেঙে যাবে, ওটা ওটা করতে হয় না, দাঁড়াও অটোমেটিক আসবে, দাঁড়াও তুললে না তুলতে হবে না। বাবা আমার ছেলে আসবে, আসবে, দাঁড়াও একটু ওয়েট, সবাই দিয়েছি তো ওয়েট করছে। ও প্রিন্ট হয়ে যাচ্ছে, চলে এসো। করবে না? দেখো প্রিন্ট হচ্ছে কি সুন্দর, দেখো তখন প্রিন্টার প্রবলেম হচ্ছিল, আবার ঠিক করে দিয়েছি, এবার প্রিন্ট ঠিক মতো হচ্ছে, হয়ে গেছে। চলুন এখন 2:10 বাজে, এতক্ষণ একটু প্রবলেম হচ্ছে, এবার ঠিকঠাক করছিলাম। হ্যালো ফ্রেন্ডস, কম্পিউটার কাজ করা হয়ে গেছে, এবার ভাত খেতে যাবো। তো এগুলো আমার ব্যাগের মধ্যে ছিল, স্কুলে আন্টিরা গিফট দিয়েছিল, তো পুজোর গিফট পুজোর আগে দেওয়া হয়নি, তাই পরে দিয়েছে, স্কুলে গিয়ে দিয়েছে, আমি দেখাতে পারিনি। তো আজকে কিছু কাগজপত্র ব্যাগ থেকে বের করতে গেছি, দেখলাম যে এগুলো আছে, তো আমার ছেলের কাছে দিলাম, ছেলে বললো মা আমি দেখাবো, তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে দিই। আমার ছেলে আবার একটু গেম খেলছে, দেখতে পাচ্ছেন। তো সেই রান্নাবান্না করে কোনো কাজ করিনি, সব পড়ে, দেখতে পাচ্ছেন কম্পিউটারে কাজ করছি আমি এতক্ষণ ধরে, কী করবো, কাজগুলো তো কমপ্লিট করতে হবে না। দেখতে পাচ্ছি ব্যাগটা কত সুন্দর, এটা পিয়ালি আন্টি বলে একটা আন্টি আছে, উনি দিয়েছে আমাকে ব্যাগটা, এদিক ফেরা। তো থ্যাংক ইউ পিয়ালি আন্টি এত সুন্দর গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর ব্যাগটা হয়েছে, উনি প্রতি বছরই একটা, আমরা যে ব্যাগগুলো ইউজ করি না কোনো ব্যাগে কেনা হয় না, প্রতি বছরই, হ্যাঁ প্রতি বছরই কোনো না কোনো আন্টি আমাদের ব্যাগ দেয়, আমিও দিই অনেক বছর ব্যাগ। আর তুমি এখানে দেখো দুল আছে, দেখো দুল আছে, মাথা ক্লিপ আছে, দেখো এই কাঁদুলটা কেমন হচ্ছে দেখি। এখন আমি স্কুলে একটুখানি আপনারা শর্ট দেখেছিলাম আগের ভিডিওতে, মানে যখন পেয়েছি টেবিলে কথা বলতে পারি না ওখানে গিয়ে স্কুলে, কিন্তু দেখি সরে এসে দেখি দুলটা কি সুন্দর, দুলটা দেখো বাবু, দেখো আন্টি, দেখো ভালো করে ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো, এদিকে এদিকে ফেরো, এদিকে ফের দেখাবে তো, এইবার ঝুলে, হ্যাঁ দেখুন আমার বাবু ধরেছে, কত সুন্দর দুলটা, কি সুন্দর দেখতে, তাই না বাবু? না খুলতে হবে না, খুলতে হবে না, আমি তো আমি পড়ছি না বাবা, সরো সরো। আমার বাবু স্নান করে বসে আছে, স্নান করে দিয়েছে, আমি কম্পিউটার কাজ করতে মাঝে স্নানটা করে দিয়েছি, আমি জানি আমার রাত বেলা হয়ে যাচ্ছে অলরেডি, এখন বাজে 2:25 বাজে, ভাতটা খেয়ে নিয়ে এবার রান্নাটা হয়ে যাবে। আর তো দেখেছি কলমি শাক দিয়ে পেঁপে রান্না করেছে মাছ দিয়ে, আর এই ক্লিপটা দিয়েছে একটা আন্টি, এইটা এই কাপটা দিয়েছে একটা আন্টি, কফি কাপ, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। তো চলো এবার সব রেখে দিয়ে যাও, ব্যাগটা প্লাস্টিক ঢুকে দাও, সব ভেঙে রেখে দাও বাবা, এই দুলটা আমি রাখবে না, আচ্ছা থাক আমি রাখছি, থাক 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 থাক। চলুন ভাতটা খেয়ে নিয়ে এবার, আর ভালো লাগছে না,
পরের বার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর গিফটগুলো কেমন হয়েছে কিনা অবশ্যই কিনা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গিফট। ফ্রেন্ডস চলে এসেছি, দেখতে পাচ্ছেন কম্পিউটার কাজবাজ করে চলে এসেছি। তো ভাত খেতে চলে এসেছি। আজকে রান্না হয়েছে কলমি শাক দিয়ে, পেঁপে দিয়ে মাছ। তো কলমি শাক পেঁপে গাছ দারুণ হয়েছে। এই হচ্ছে আমার ছোটো ছেলের ভাত, এই বড় ছেলে ভাত খাচ্ছে, এই হচ্ছে আমি ভাত খাচ্ছি, আর এই হচ্ছে একটা মাছ আছে, এটা যার লাগবে সে নিয়ে নেবে। তো বল কেমন হয়েছে বল তরকারি? ভালো হয়েছে। আজকে কলমি শাক দিয়ে পেঁপে রান্না করেছে, দুর্দান্ত হয়েছে। চলুন আমি এবার ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। তো সত্যি বলতে আমার শাক খেতে খুবই পছন্দ হয় আর ভালো লাগে বলে আমি রান্না করি। খুবই হালকা মশলাতে রান্না করা হয়েছে, দুর্দান্ত খেতে লাগে কিন্তু। চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, পরে আবার ফিরে আসছে। টাটা, পরে ফিরে আসবো আবার। দেখতে পাচ্ছেন আমরা সবাই ভাত খেতে বসে গেছি। চলুন।